ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল একটি দুর্গ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুর্গ। দর্শক, ছিল বলছি কারণটা আপনারা এরই মধ্যে জানেন। ৫ই ফেব্রুয়ারি বুধবার রাত ভর ধরে বাড়িটি প্রথমে ক্রেন, তারপর ভেকু ও সবশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। চলে লুটতরাজ, করা হয় অগ্নিসংযোগ। এমন তাণ্ডব চালানোর সময় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। খবর হলো, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকারের উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় সারতে চাইছে। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো ৩২ নম্বরের বাড়িটি। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। ৫ই ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে। এরপর দেশের বাইরে থেকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট দেন কয়েকজন। শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল রাত ৯টায়। সে অনুযায়ী রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা ছিল ঘোষণাকারীদের, কিন্তু পরে কর্মসূচি বদলে ৭:৩০টায় নিয়ে আসা হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর হলো, যারা কর্মসূচি ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। অন্য কোনো বাড়ি টার্গেট ছিল না। কিন্তু রাত ৮:৩০টার দিকে যখন সামাজিক মাধ্যমে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিজড়িত এই স্মৃতিচিহ্নে আক্রমণের নিন্দা জানাতে থাকে, তখন আয়োজকরা সিদ্ধান্তে নতুন রং লাগায়। দেশের অন্যান্য জায়গায়ও ভাঙচুর এবং লুটপাট চালানোর সিদ্ধান্ত হয়। কারণ কি? কারণ হলো, বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়িটি ভাঙলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের মোড় ঘোরাতে আরো কয়েকটি বাড়ির উপর আক্রমণ চালানো হয়, যাতে এই ধারণা দেয়া যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর ক্ষোভের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির উপর ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আগেও ছিল। এই বাড়িটির ইতিহাস একটু জেনে নেই, তাহলে আমাদের ধারণা পরিষ্কার হবে কেন স্বাধীনতা বিরোধীদের এত ক্ষোভ এই বাড়িটির উপর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা চড়াই উতরাইও সাক্ষী ধানমন্ডির ৩ তলা বিশিষ্ট এই বাড়িটি। ডক্টর জগন্নাথ বড়ুয়া রচিত বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি বইটি সূত্রে জানা গেছে, ৬,০০০ টাকার বিনিময়ে ১৯৫৭ সালে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে ধানমন্ডিতে ১ বিঘা জমির প্লট বরাদ্দ হয়। এককালীন ২,০০০ টাকা ও কিস্তিতে বাকি ৪,০০০ টাকা পরিশোধের শর্ত সাপেক্ষে জমির মূল্য পরিশোধ করেন শেখ মুজিব। ১৯৬০ সালে ধারকার্য ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে বরাদ্দকৃত জমিতে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন বঙ্গবন্ধু। ১৯৬১ সালে ৩ কক্ষ বিশিষ্ট ১তলা বাড়ি নির্মিত হলে সপরিবারে সেই বাড়িতে ওঠেন বঙ্গবন্ধু। পরবর্তীতে ১৯৬৫ সালে ২ কক্ষ বিশিষ্ট বাড়ির ২য় তলার কাজও সমাপ্ত হয়। তখন বাড়ির নিচতলার বৃহৎ অংশকে গ্রন্থাগার ও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বহু আন্দোলনের বিরল সাক্ষী ৬৭৭ নম্বরের বাড়িটি। মূলত ৬২র আইয়ুব বিরোধী আন্দোলন দিয়ে এ বাড়ির রাজনৈতিক যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি বইতে বলা হয়, ধানমন্ডির বাসভবন ক্রমেই হয়ে ওঠে পূর্ব বাংলার রাজনীতির সূতিকাগার হিসেবে।
শেখ মুজিব 1962 সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করেন ঐতিহাসিক এই বাড়ি থেকে। এরপর 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণঅভ্যুত্থান কিংবা 70-এর নির্বাচন, পূর্ব পাকিস্তানের অজস্র আন্দোলন সংগ্রামের রূপরেখার জন্ম হয়েছিল এই বাড়িতে। এই বাড়িটি রচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। স্বাধীনতার পর এই বাড়িতেই থাকতেন বঙ্গবন্ধু ও তার পরিবার। 1975 সালের 15 আগস্ট ঘাতকরা এখানে তাকে সপরিবারে হত্যা করেছিলেন। কিন্তু আমরা ইতিহাস ঘেটে দেখেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বাড়িটি নিয়ে ষড়যন্ত্র কম হয়নি। 1975 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 1981 সালের 10 জুন পর্যন্ত এই বাড়িটি সামরিক কর্তৃপক্ষের অধীনে ছিল। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের মাত্র 12,000 টাকা অপরিশোধিত থাকায় নিলামে তোলা হয়েছিল বাড়িটি। সে টাকা পরিশোধ করে বাড়ি বুঝে পান শেখ হাসিনা। তখনও একটি দেশ ও দেশটির দূতাবাস চেষ্টা করেছিল বাড়িটি যাতে ধ্বংস করে দেয়া যায়। এরপর 32 নম্বর সড়কটির নাম্বার পরিবর্তনের চেষ্টা করে ওই রুটের নাম্বার দেওয়া হয়েছিল 11 নম্বর। 1981 সালের জুন মাসের 10 তারিখে বাড়িটি বুঝে নেওয়ার পর দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক এই বাড়িটি হবে জনগণের। 1994 সালের 14 আগস্ট 32 নম্বরের এই বাড়িটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। এখন সেই জাদুঘরটি নিশ্চিহ্ন। বাড়িটি যখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবরের কিয়দংশ অবশিষ্ট রইল না। যদিও বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে এই ডিফেন্স পাকিস্তান এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি পাকিস্তানি সামরিক বাহিনীর নয়, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটির অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে দাবি করা হলেও এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, যেগুলোর তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল পাকিস্তান ডিফেন্সের হুবহু কার্বন কপি। শুধু তাই নয়, আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপটি 32 নম্বর বাড়িটি ভাঙার আগে, যেখানে ডিফেন্স পাকিস্তানের টুইটার মতো একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 32 নম্বর বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ঘটনার 15 ঘন্টা পর ঘুম ভেঙেছিল অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। সরকারের দাবি, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তারই অহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রতিরোধে গিয়েছিল, এমনকি ডিএমপি কমিশনারও ছিলেন, কিন্তু সরকারের ওপর মহল থেকে সাড়া না পেয়ে তারা ফিরে যান। শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়, বিরোধীদের কর্মসূচিও ছিল রাত 9টায়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগেই ব্যবস্থা নিতে না পারে সেজন্য 7:30টা থেকে জড়ো হয়। এই ঘটনা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন, এখানে মনে হয় সরকারের ভিতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভিতরে সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তুলেন তিনি, বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডের সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে।
অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। আমাদের বিশ্লেষণ হলো, অতীতে বহুবার ৩২ নম্বর বাড়িটি নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে ৩২ নম্বর নয়ন সম্মুখে না থাকলেও হৃদয়ের মাঝে তার ঠাঁই ঠিকই থাকে। কারণ বাড়িটি যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।